ডাল দিয়ে বড় রুই মাছের মাথার মুড়ো ঘন্ট রান্না করলাম। খুবই চমৎকার হয়েছে। কিভাবে রান্না করেছি একটু পরেই সব আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 3.5 কেজি ওজনের বড় রুই মাছের মাথা ফ্রিজেই ছিল। আরও আগে ভিজিয়ে রেখেছি। নরমাল হলে মাছের মাথাটাকে ছোট ছোট টুকরো করে কেটে লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নেব। হেলনের ডালকে আমাদের অঞ্চলে বেলুর ডাল বা বেলির ডালও বলে। ওই ডাল দিয়ে আজ মাছের মাথার মুড়ো ঘন্ট রান্না করব। 1.5 পট ভাজা খোসা ছাড়ানো হেলনের ডাল নিয়েছি। যেই পটে আমরা চাউল মাপি, 4 পট চাউল নিলে 1 কেজি হয়, ওই পটে 1.5 পট ডাল নিয়েছি। ভাজা খোসা ছাড়ানো ডাল ধোয়ার সময় অবশিষ্ট খোসাগুলি উঠে যায়, তাই কচলিয়ে কচলিয়ে ভাসিয়ে ভাসিয়ে 3-4 বার করে ধুয়ে নেব। তাহলে একেবারে ফ্রেশ হয়ে যাবে। যেটা ভেসে উঠেছে এটা হলো ডালের অবশিষ্ট খোসা। পরিষ্কার করে ডালগুলো ধুয়ে নিয়েছি। যে পাত্রে সিদ্ধ করব ওখানে নিয়ে নিলাম। এদিকে ওয়াটার হিটারে জল ফুটতে বসিয়ে দিয়েছি। যে কোনো ভাজা ডাল কাঁচা জলে সিদ্ধ হতে বসালে সহজে সিদ্ধ হয় না। ফোটানো গরম জল দিয়ে সিদ্ধ হতে বসালে অল্প সময়ে ডালগুলো সিদ্ধ হয়ে যায়। টগবগে ফোটানো গরম জল, সাথে সাথে বলক এসে যাবে। ওদিকে পার্থর জন্য 1 কাপ চাউলের ভাত রান্না করব। ছোট একটা বাটিতে ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছি। ওটাও হয়ে যাচ্ছে। ভাত আর ডাল সিদ্ধ হোক, এদিকে আমি মাছের মাথাটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এই দেখুন 100 তাপমাত্রায় ভাত হয়ে যাচ্ছে। মাথাটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দেব। ঢেকে ঢেকে নেড়ে চেড়ে মাছের মাথাটাকে একেবারে লাল লাল করে ভেজে নেব। এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাড় ঝরিয়ে নিয়েছি। ডালে স্বাদমতো লবণ দিলাম। মাছের মাথাটাকে একবার উল্টিয়ে দিয়েছি। ঢাকা দেওয়াতে মাথাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু নেড়ে চেড়ে মাথাটাকে ভেঙে দিয়ে লাল লাল করে ভেজে নেব। মুড়ো ঘন্ট রান্নার জন্য কিছু মশলা বাটতে হবে। পাটার উপর নিয়ে নিলাম পরিমাণ মতো জিরা আর আদা। আদা জিরা একসাথে বেটে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। পাটা উপরে থাকাতে বাটতে অনেক সুবিধা লাগছে। এদিকে রান্নাও করছি, ওদিকে মশলাও বেটে নিচ্ছি। মাছের মাথাটাকে ভেঙে দিলাম। একেবারে মনের মতো করে মাথাটাকে ভেজে নিচ্ছি। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ঘুটনি দিয়ে একটু ভেঙে দেব। অল্প সময়ে ডাল সিদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগে নাই। এদিকে মশলাও বাটা হয়ে গেছে। এখান থেকে অল্প একটু মশলা মাছের মাথা ভাজাতে দেব। এই কড়াইটাতে রান্না করতেও অনেক সুবিধা। কোনো কিছু আটকে যায় না, খুব সহজে সব উঠে যায় আর অল্প তাপে রান্না করা যায়।
মুড়ো ঘন্টর মশলাটা রেডি করে নেব। কুচানো পেঁয়াজ, মশলার পরিমাণ লবণ দিয়েছি, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর বাটা মশলাটা সব মিলিয়ে একসাথে কষলিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওদিকে মাছের মাথাটা তো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবং দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে আদা জিরা বাটা দেওয়াতে। এদিকে ডালটাকেও মনের মতো করে ঘুটে নিয়েছি। হাত ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি মশলাতে। অনেকটাই তেল রয়ে গেছে, এই তেলে আরো একটু তেল দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে মাছের মাথা ভাজা, একেবারে লাল লাল এবং মচমচে হয়েছে। ফোড়নে দিচ্ছি গোটা জিরা, দারুচিনি, এলাচ, তেজপাতা। ফোড়নটা ভালো করে রেডি হলে মাখানো মশলাটা দিয়ে দেব। প্লেটটা ধুয়ে অল্প করে একটু জল দেব মশলা কষানোর জন্য। আরও একটু জল দিতে হবে মশলা কষানোর জন্য। প্রথমে ঢাকা দিয়ে 2-3 মিনিট মশলা কষাবো, এরপরে ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে মনের মতো করে কষিয়ে নেব। এখন দিচ্ছি 2 ফালি লেবুর রস। এখানে টক মিষ্টি স্বাদের জন্য একটা টমেটোও দেওয়া যায় লেবুর পরিবর্তে, তো ঘরে টমেটো আছে, টমেটো দিলাম না, 2 ফালি লেবুর রসে দিলাম। মশলা কষানো হয়ে আসলে একটু লেবুর রস দিলে কি যে সুন্দর ঘ্রাণ বের হয়, পুরো ঘর মশলার ঘ্রাণে মৌ মৌ করে। খুব ভালো লাগে এই ঘ্রাণটা, এজন্যই লেবুর রস দিয়েছি। এরই মধ্যে মশলাটা কতটা সুন্দরভাবে কষানো হয়েছে দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে ঘুটে রাখা হেলনের ডাল দিয়ে দেব। পাত্রটা ধুয়ে ফোটানো গরম জল দেব পরিমাণ মতো। যেহেতু মুড়ো ঘন্ট রান্না করব, তাই ডালটা একটু ঘন রাখবো, বেশি পাতলা করব না। বেটে নিচ্ছি গোটা দারুচিনি, এলাচ। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দেব। কাঁচামরিচগুলো একটু কাঁচা কাঁচা এবং সবুজ থাকবে, ভাতের সাথে মেখে খেতে দারুণ ঘ্রাণ লাগবে এবং স্বাদও লাগবে। বাটা গরম মশলা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে চুলাটা অফ করে দেব। খুব সুন্দর মতো রান্না হয়ে গেল হেলনের ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়ো ঘন্ট। কয়েকদিন আগে মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট করেছিলাম, ওটাও খুবই চমৎকার হয়েছে। তবে হেলনের ডাল দিয়ে মুড়ো ঘন্ট এটাও দারুণ লাগে খেতে। আগে অনেক রান্না করেছি। আমাদের ওদিকে হেলনের ডালের চাষ হয়, আমরা সবাই এই ডালটা খুবই পছন্দ করি। অর্ধেকটা উঠিয়ে রাখছি আগামীকালের জন্য। এতগুলো ডাল তো আমরা একদিনে খেতে পারবো না, মাছের মাথাটা অনেক বড়, তাই বেশি করে ডাল দিয়ে রান্না করেছি যেন 2 দিন খেতে পারি। অর্ধেকটা উঠিয়ে রাখলাম আর বাকিটা এখানে ঢেলে রাখবো।
দেখতে যে কি লোভনীয় লাগছে। আপনাদের কাছে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা খেয়ে বলবো স্বাদ কেমন হয়েছে। পাতিলেরটা ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দেব, আগামীকাল গরম করে নেব। 2টা ছুরি শুটকি সকালবেলায় ছোট ছোট করে কেটে কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে একটা একটা করে ছেঁচে একটু থেতো করে নিলাম। চমৎকার স্বাদে ছুরি শুটকির ঝাল রান্না করব। 4টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। বড় সাইজের একটা রসুন আরও একটার অর্ধেকটা নিয়েছি। বেশি করে পেঁয়াজ রসুন বেটে নিলাম। তেল গরম হলে প্রথমে থেতো করা শুটকি দিয়ে দেব। নেড়েচেড়ে শুটকিটাকে লাল লাল এবং মচমচে করে ভেজে নেব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম এই কারণে, শুটকি ভাজার সময় তেলটা যেন ছিটকে না যায়। আজও আকাশের অবস্থা খারাপ, এখনো বৃষ্টি নামে নাই, তবে আকাশে কোথাও কোথাও কালো মেঘে ছেয়ে আছে। মনে হচ্ছে দুপুরের পরে হলেও বৃষ্টি নামবে। কড়াইটাতে রান্না করতে কি ভালো লাগে দেখুন। অল্প তাপে কত সুন্দর মতো শুটকিটা ভাজা হয়ে যাচ্ছে। কড়াই কিন্তু খুব গরম হয়ে যায় অল্প তাপে। শুটকিটা মনের মতো করে ভাজা হলে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। শুটকির সাথে পেঁয়াজ রসুনের ঘ্রাণটা খুবই ভালো লাগে। এভাবে নেড়েচেড়ে 1-2 মিনিট কষিয়ে নিয়ে এখন দেব হলুদ গুঁড়ো, গুঁড়ো মরিচ, 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। এখন দেব কাঁচামরিচ বাটা। 3-4 দিন আগে 1 কেজি কাঁচামরিচ বেটে রেখেছিলাম, ওখান থেকে 2 চা চামচ দিয়ে দিলাম। তবে কাঁচামরিচগুলোতে ঝাল একেবারেই কম। আমরা যারা শুটকি খেতে খুব পছন্দ করি আমরা তো জানি শুটকির তরকারি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তবে আজ বেশি ঝাল করব না, এজন্যই গুঁড়ো মরিচ অল্প করে দিয়েছি। আর কাঁচামরিচের তো ঝাল একেবারেই কম। এইটুকু জল দিলাম, আর দেব না। এখন চুলার তাপটা একেবারেই কমিয়ে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে কষিয়ে রান্না করব। 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছিলাম একেবারেই অল্প তাপে। এখন দেব 1 ফালি লেবুর রস। রান্নাটাও প্রায় হয়ে আসছে। এই সময় লেবুর রসটা দিলে কি যে সুন্দর ঘ্রাণ হবে। এভাবে একবার শুটকির ঝাল রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ জীবনেও ভুলবেন না। এরই মধ্যে শুটকিটাকে একটু কড়াভাবে লালচে করে ভেজে নিয়েছি। কড়াই থেকে এভাবে করে সব উঠিয়ে নেব। একেবারে সন্দেশের মতো হয়ে গেছে। যতবারই আমি এভাবে শুটকির ঝাল রান্না করি আমার শুধু বলতে ইচ্ছা করে এটা হলো শুটকির সন্দেশ। একেবারে সন্দেশের মতো স্বাদ লাগে খেতে। স্বাভাবিকভাবে সন্দেশ তো মিষ্টি হয়, এটা হয় টক ঝাল মিষ্টি টাইপের স্বাদ। শুটকি তো এমনি মিষ্টি মিষ্টি স্বাদের হয়, এই জন্যই টক ঝাল মিষ্টি টাইপের স্বাদ হয়। খুবই চমৎকার লাগে খেতে। রান্না শেষে চুলাগুলো মুছে রান্নাঘরে সব কিছু ধুয়ে মুছে একেবারে ক্লিন করে রেখেছি। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেলেও এখন দিনের 3:45 বাজে। আমরা দুপুরের খাবার খেতে বসলাম। আমাদের জন্য ভাত রান্না করেছি কিছুক্ষণ আগে। ভাত একেবারে গরম। গরম গরম ভাতের সাথে ছুরি শুটকির সন্দেশ দিয়ে খেতে খুবই চমৎকার লাগছে। সাথে নিচ্ছি গন্ধরাজ লেবুর রস।
শুটকি কেমন লাগে? ঝাল কি বেশি হয়েছিল? না ঠিক আছে, ভালো হয়েছে। আমরা কোনোদিন ছুরি মাছ খাই নাই এবং দেখিও নাই। শুটকি দেখেছি এবং খাচ্ছি। শুটকিটা যে এত চমৎকার লাগে খেতে, তাজা মাছটা জানি কত চমৎকার লাগবে। একবার খেয়ে দেখতে ইচ্ছা করছে। তবে ইচ্ছা যখন হয়েছে অবশ্যই একদিন খেতে পারবো, এটা আমার বিশ্বাস। কারণ ইচ্ছাটা তো এমনি এমনি আসে নাই, এটাও ভগবানের বা সৃষ্টিকর্তার একটা ইশারা আছে। আমার জীবনের একটা ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি। আমি এই জীবনে ছোট থেকে এই পর্যন্ত যত কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আশা আকাঙ্ক্ষা করেছিলাম, সৃষ্টিকর্তার দয়ায় প্রথম জীবন থেকে এ পর্যন্ত একটু একটু করে আমার সকল আকাঙ্ক্ষা সৃষ্টিকর্তা পূরণ করছেন এবং করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি কোনোদিন আকাশ কুসুম কল্পনা করি নাই। আমার কল্পনার জগৎটাও একেবারে সীমিত এবং ক্ষুদ্র। প্রথম জীবনে নিজের দোষেই হোক বা সঙ্গ দোষেই হোক, প্রথম ভুলটা করেছিলাম লেখাপড়া না করে। পরবর্তীতে যখন বুঝতে পারলাম লেখাপড়া না করে কি ভুলটাই না করেছিলাম, পরবর্তীতে চিন্তা করলাম নিজে তো কিছুই করতে পারলাম না, মেয়েদেরকে মানুষ করব। পরপর 3টা মেয়ে হয়েছে, সবাই বলেছে মেয়ে হয়েছে, কেউ খুশি হয়েছে, কেউ কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। আমি কিন্তু আমার ছোট মেয়ে পৃথিবীতে আসার আগেই সৃষ্টিকর্তার কাছে আরাধনা করেছিলাম আবারও যেন আমার কন্যা সন্তান হয়। কারণ পুত্র সন্তান হলে হয়তো আমার কন্যা সন্তানদের আদর যত্ন কম করব। এই কারণেই আমি ঠাকুরের কাছে আরাধনা করেছিলাম যেন আমার আরেকটা কন্যা সন্তান হয়। সৃষ্টিকর্তা আমার সেই কথা শুনেছেন। আমি আমার 3 মেয়েকে কতটা আদর যত্ন করেছি সেটা আমাদের বাড়ির মানুষ, পাড়া প্রতিবেশী, গ্রামের মানুষ সবাই জানে। এরপরে মেয়েদেরকে মানুষ করার সময় নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে মানুষ করার চেষ্টা করেছি এবং সৃষ্টিকর্তার দয়ায় মনে হয় মানুষ হয়েছে। এখন পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয় স্বজন যত আছেন সবাই আমার ছেলে মেয়েদের প্রশংসা করেন। সেটা একমাত্র সম্ভব হয়েছে সৃষ্টিকর্তার দয়ায় এবং আমাদের আকাঙ্ক্ষায়। আমি মনে করি নিজেদের সাধ্য অনুযায়ী স্বপ্ন দেখতে হবে, মনে প্রাণে চেষ্টাও করতে হবে, তাহলে সেই স্বপ্ন পূরণ করবেন স্বয়ং সৃষ্টিকর্তা। এটা আমার বিশ্বাস। কেমন হয়েছে বলো? হয়নি, ভালো লাগে। বহুদিন পর হেলনের ডাল দিয়ে রান্না করছি। আপনি হয়ে গেছেন। পার্থ বলছে দারুণ হয়েছে, চাই চাই নিচে 2বার করে। আসলে হেলনের ডাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্টটা খুবই চমৎকার হয়েছে, একেবারে মনের মতো হয়েছে। অর্ধেকটা রেখে দিয়েছি আগামীকালের জন্য। এত বড় একটা মাছের মাথা দিয়ে রান্নাই যখন করব, তাই বেশি করে রান্না করেছি একবারেই। কি বলতে কি বলে ফেললাম। ছুরি মাছ খাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে অনেক কথাই বলে ফেলেছি। কিছু ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমার মনে হয় সবারই আমার মতো মনের ভিতরে অনেক কথা আছে, সেই কথাগুলি একটু ক্লু না পেলে বের হয় না। যেমন সামান্য একটু ক্লু পেলে আমি অনেক কথাই বলে ফেলি। এইসব কথাগুলি শুনে আপনারাও অনেক খুশি হন, আনন্দিত হন। আপনাদের কমেন্টসগুলি দেখে বুঝতে পারি, আপনাদের সুন্দর এবং গঠনমূলক কমেন্টসগুলি পেয়ে মনে অনেক সাহস সঞ্চয় করে। প্রায় সময় আমি অনেক কথাই বলে ফেলি, তবে কথাগুলি একেবারে সত্যি এবং বাস্তব। যাই হোক, আবারও বলছি আজকের পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।